এই দেখো তোমাদের দিদিভাই শুয়ে আছে, শরীর খারাপ, গ্যাসের ওষুধ খেলো, পেট ব্যথার ওষুধ খেলো, কালকে যে প্রসাদ খেয়ে এসছে খিচুড়ি প্রসাদ, তারপরে আবার আমার ছেলের বন্ধু বাড়ি থেকে পোলাও দিয়ে গেছিলো, সেও খেয়েছে। এবার দুটো খেয়েছে, এরপর শরীর খারাপ হয়ে গেছে, গ্যাস হয়ে গেছে প্রচণ্ড, আজ কোনো সেভাবে কাজ করতে পারছে না। হ্যাঁ, এই জন্যই তো একটা জিনিস খেতে হয়। কে বলেছে আমি পোলাও খেয়েছি? তা না খেলে কী করে হবে? পোলাও না খেলে বন্ধুরা, আজকে আমার শরীরটা ভীষণ খারাপ, মানে খারাপ বলতে কিছুই না, ওই যে গ্যাস হয়ে গেছে অ্যাকচুয়ালি। মানে এই জায়গাটা ব্যথা করছে পেটে, যে এই জায়গাটা দিয়ে ব্যথা করছে। হ্যাঁ, আর প্রথমে তো গা বমি গা পাকাচ্ছিল, সেটা এখন নাই, ওই গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি। তো দেখো, কাজ তো সবই করতে হবে, শরীর খারাপ হয়ে হয়তো একটু বিশ্রাম নিতে পারি। তোমাদের দাদাভাই তো সংসারের কাজ কিচ্ছু করতে পারে না, ওকে হাট করতে দাও, বাজার করতে দাও, সব পারে, কিন্তু সংসারের কাজ ও কিচ্ছু করতে পারে না। হয়তো বাসন টাসন মেজে আসলাম, কি করবো বলো? মেজে এসে এই চা বসিয়ে একটু শুয়ে রয়েছি, চায়ের জল মনে এতক্ষণে ফুটেও গেছে। যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তোমরা কিন্তু সবাই ভালো থেকো, যে যেখানে আছো ভালো থেকো, শরীরের প্রতি যত্ন নিও। ওঠো, যাও, চায়ের জল ফুটে গেছে, কষ্ট করে তো কাজটা করতেই হবে, কি করা যাবে। ওঠো, আরে উঠছি, দাঁড়াও না। চায়ের জল ফুটে গেছে একদম। যাই বন্ধুরা, রান্নাঘরে যাই, এই জায়গাটা পুরো ব্যথা। বেশি কিছু রান্না করতে হবে না আজকে। দাঁড়াও, চায়ের জল ফুটুক। দেখো, একটা চার ইসে বসিয়েছিল, এই সামনে যেটা আছে দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটা ভেঙে গেছে, আর ভেঙে- সব জল পড়ে যাচ্ছে। সব আমি জল। বলছি যে আমার শরীর ভালো লাগছে না, উঠে আসতে দেরি হয়েছে, আমি বলছি হয়তো চায়ের জল শুকিয়ে গেছে। ও মা, দেখি লাইন দিয়ে চায়ের জল পড়ছে। তারপর তারপর পাত্রে একটা বসালাম। নতুন করে একটা ইসে পাত্রতে বসালো, এবার চায়ের জল ফুটবে। আর তোমরা তো জানোই, চা বসানো মানে একটা নতুন দিন শুরু, একটা ঝলমলে সকাল শুরু, আর ফ্রেশ ফ্রেশ অনুভূতি শুরু। কিন্তু আজকে তো ফ্রেশ ফ্রেশ অনুভূতি শুরু হচ্ছে না, আজকে শরীর খারাপ অনুভূতি হচ্ছে। আচ্ছা, সকালে কিছুই খাওয়া হলো না, বাদাম ছোলা। রয়েছে তো ভিজানো। আমি সকালে বাজারে বেরিয়ে গেছি, এসে দেখি তারা শুয়ে আছে, শরীর খারাপ। দেখো, চায়ের জল কিন্তু ফুটে গেছে, তো দিয়ে দিচ্ছি চা পাতা। আর একটা টাটা টি গোল্ডের প্যাকেট আছে না? এখন হয়ে গেল। হ্যাঁ, এটা রোজ চা। চা তো ঘরে অনেক আছে, রোজ কাগজের চা তো অনেক প্যাকেট আছে। চায়ে তো বেশি চা লাগে না। চলো, চাটা তো হয়ে গেল, চাটা এবার ছেঁকে নিই। অনেক সময় জানো তো, র চা, পাতলা লিকার চা খেলে গ্যাস কমে। সানিরা যে এবার দার্জিলিং থেকে চাটা এনেছিল, সেদিন করেছিলে যে চাটা খুব ভালো ছিল। এবার দার্জিলিং গেলে ওরকম চা নিয়ে আসবো। ও চাটা কত নিয়েছে বলো তো? না, দাম নিয়েছে ঠিক। 100 গ্রাম চা 600 টাকা, মানে 6000 টাকা কেজি। ওই জন্যই ভালো। মানে দার্জিলিংয়ে 6,000 টাকা কেজি নিয়েছে? হ্যাঁ, বাবা, জিজ্ঞাসা করো সানিকে। তাহলে ঠিক কি আছে, মিথ্যাটা আমার তো বলবে? চা হয়ে গেল, এবার চলে যাই বড় ঘরে।
সোনা তোকে কিন্তু ভিডিওতে তুলে দেবো। সোনা পাগলি দরজা দিয়েছে, দাঁড়াও ছেলের চাটা নিয়ে আসি। চলো বড় দই এনেছো কেন? দই খেয়ে ফেলবে, কি আছে। আরে ডোকাগুলো ওখানে ফেলো না, ওই ডোকাগুলো একটু একটু রাখো ঠিক করে। এখন একটা ডোকার দাম 30 টাকা, দুটা ডোকা 60 টাকা। আর সেই দিন নেই, 10 টাকা 15 টাকার দিন। এসছে এবার একটু লিকার চা মুড়ি দিয়ে খাই, তবে গ্যাসটা কমতে পারে, কেননা গ্যাসের ওষুধ তো খেয়েই নিয়েছি সাথে সাথে, কমতে পারে। তো ওইখানে রয়েছে, নিয়ে এসছি তো চায়ের ট্রে ধরে নিয়ে এসছি। আর তোমাদের ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, আমি রুনা ফ্যামিলি রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আমার সাথে থাকো, পাশে থাকো, আমার ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার বন্ধুরা যে যেখানে আছে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সুস্থ থাকাটা কিন্তু অবশ্যই জরুরি। আর তোমরা একটু আমার সাথে থেকো, পাশে থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো। আর আমার পরিবারে যারা আছো বন্ধুরা, সবাই আমার ভিডিওটাকে পুরো দেখো, ওই মানে স্কিপ করে করে দেখো না। হ্যাঁ, পুরো না দেখলে তো ভিডিও বোঝা যায় না, কারণ একদমই ভিউজ হচ্ছে না, জানো তো। সব বন্ধুর কাছে আমার অনুরোধ, তোমরা সবাই আমার ভিডিওটা দেখো, আমার পাশে একটু থাকো, যাতে চ্যানেলটাকে আমি একটু আগিয়ে নিয়ে যেতে পারি। একটু আমাকে হেল্প করো তোমরা। আর যারা পুরানো বন্ধু বা নতুন বন্ধু, সব বন্ধুর জন্যই কিন্তু আমার এই একই অনুরোধ রইল, তোমরা ভিডিওটা দেখো। আমার ওই সাবস্ক্রাইব করে চলে গেলে হবে না, ভিডিওটা দেখতে হবে। তো আর যারা নাকি ভাবছো যে রুনা ফ্যামিলিতে জয়েন করবে, তারা সাবস্ক্রাইব করে বেল বাটন দাবি দিয়ে চলে আসো আমার পরিবারে। আমার পরিবারে তোমাদের জন্য সব সময় মানে খোলা আছে আমার পরিবার। তোমরা আসো আমার পরিবারে, আমার সাথে বন্ধু করো, আমার ভিডিও দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে তো আমার শরীরটা খুব একটা ভালো নেই, কি মানে এমন কিছু ইমার্জেন্সি না, ওই আর কি যে গ্যাস অম্বল হওয়া, সেইটাই আর কি। আর বন্ধুরা, তোমরা সবাই আমার অনেক অনেক ভালোবাসা নিও। আর তোমাদের ভালোবাসা দিয়ে আমার হাতটা একটু ধরো শক্ত করে, যাতে আমি চ্যানেলটাকে একটু আগিয়ে নিয়ে যেতে পারি। আর পাগলি তো ওখানে দাঁড়িয়ে আছে, ঝুকলি ঝুকলি এখন ওই যে গান করছে। ঝুকলি আয় আয় আয়, দেখেছো? ঠিক আছে বন্ধুরা, চা ঠাটা খাই, খেয়ে একটুখানি দেখি, চা খেলে শরীরটা ভালো লাগতে পারে, পাতলা চা তো, লিকার চা তো। ঠিক আছে, সাথে থাকো, দেখতে থাকো আজকে কতটা কি আজ তো বিস্কুটের কোটা তোলো নি, বিস্কুটের কোটাগুলো তুলে দাও আস্তে শেয়ার আস্তে। করতে পারি, দেখি। ও আর বিস্কুটের কৌটোগুলো তুলবো। আর এতে ঠিক দেখো, আছে। যে কালকে সব প্রসাদ এনেছিল, সেই প্রসাদের বাসন টাসনও ধুতে পারিনি, এখানেই রয়েছে, থাক, পারলে দেবো, না পারলে পরে দেবো। দেখো এই মাত্র উঠে, এতক্ষণ শুয়েছিলাম, শুয়ে এই মাত্র উঠে কোনো রকম একটু রান্নাটা বসালাম, ভাত বসিয়ে এসেছি। আর আজকে সেরকম কিছু করব না, ওই ভাত আর ভেটকি মাছ। তোমাদের দাদাভাই তো বাজারে গেছিলো, তো বাজার থেকে ভেটকি মাছ এনেছে, বেলে মাছ এনেছে, আর পাবদা মাছ এনেছে, আর রুই মাছ এনেছে, আর মাটন এনেছে। তো কালকে একটু আবার মানে একটু ভাইফোঁটার খাওয়া দাওয়ার আয়োজনটা রয়েছে, কেননা যেহেতু ভাইফোঁটায় খাওয়াতে পারিনি, মানে খাওয়াতে পারিনি মিনস সোনা ছিল না, ওই জন্য আর কি খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করিনি। হ্যাঁ, সেদিন দাদাই খাইয়েছে। তো আজ কালকে এই খাওয়ানোর জন্য বলেছি, মানে
নেমন্তন্ন করেছি। তো শুধু ওই আমার দাদা, বৌদি, ভাইয়ের বেটি, মা এরা আসবে। আর সোনা তো এখানে আছে। তো যার জন্য তোমাদের দাদাভাই আজকে সব বাজার করে রেখেছে। হ্যাঁ, আরও সবজি বাজার কী কী এনেছে, হ্যাঁ, আমি এখনও ব্যাগ খুলেও দেখিনি। শুধু লাউ ডগার একটা আটি এনেছে, ওইটা দেখতে পাচ্ছি, তাই বলতে পারলাম। আর মাছ কী এনেছে মুখে বললো। আর মাটন এনেছে। তো আজকে ভেটকি মাছটা রান্না করব। দেখো কালকে একটু সবাই আসবে, আনন্দ ফুর্তি করবো। আজকে শরীরটা কীরকম খারাপ হয়ে গেল, পেটটা কীরকম মুড়িয়ে মুড়িয়ে ব্যথা করছে। গ্যাসের ওষুধ খেয়েছি, সকালবেলা উঠেই গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি যখন বুঝতে পারছি যে কিছু একটা হবে। তো এখন তো রান্না তো বসাতে হবে, রান্না বসিয়েছি, ভাত বসিয়ে এসেছি, আর মাছটা করবো। সাথে থাকো আমার, তোমরা আমার সাথে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। চলে এসেছি এখন রান্নাঘরে, রান্না করব বলে এইখানে আলু কফি সেদ্ধ করে নিচ্ছি। আর এই রয়েছে হচ্ছে ভেটকি মাছ, আলু কফি দিয়ে ভেটকি মাছের রসা হবে। আর এখানে হয়ে গেছে ভাত। আর এই যে কালকে রয়েছে লোটে মাছ, আর একটা তরকারি রয়েছে, ওই যে চচ্চড়ি করেছিলাম সেই চচ্চড়িটাও রয়েছে। তো আজকে দুপুরে এইটুকুই করব। দুটো পদ তো আছেই, আর একটা করছি যে আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের রসা। আমি এখন আলু ফুলকপিগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওইদিকে মাছ ধুয়ে মাছে লবণ টবণ মাখিয়ে নিয়েছি। দেখো আমি এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হচ্ছে, ভেজে নিই। কিন্তু এই যে মাছ, কফি, আলু সব ভাজা হয়ে গেছে, এমনকি মশলা কষিয়েও আমি মাছের যে ঝোল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব হচ্ছে কফিগুলো আর মাছগুলো। এই যে দেখো কফি আর মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে তো বললামই আজকে শুধু এই মাছটা রান্না করব, ভেটকি মাছের মানে রসাটা করব আলু কফি দিয়ে। আর এইদিকে রয়েছে হচ্ছে লোটে মাছ। আজকে আমাদের দুপুরের মেনু এই। আর তার ভিতর তোমাদের দাদা ভাইয়ের আজকে নেমন্তন্ন আছে, যেই বাড়িতে এই যে কালকের ব্লগে ছিল হরে কৃষ্ণ গান হচ্ছিল। কালকে তো রাতে খিচুড়ি খাইয়েছে, খিচুড়ি, তরকারি, আলুর দম, পায়েস, মিষ্টি, পাঁপড় এগুলো খাইয়েছে। আর আজকে তো ওই যে কি বলে ওই অনুষ্ঠানের পরের দিন মাছ খাওয়ায়, সেই মাছের নেমন্তন্নে শুধু রয়েছে তোমাদের দাদা ভাইয়ের নেমন্তন্ন। তো তোমাদের দাদা ভাই তো খেতে গেছে, আর ছেলে আর সোনা বেরিয়েছে ওদের কি দরকার, এই স্কুটির দরকারের জন্য গেছে। এখন আমি এই যে আমার রান্না হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। দেখো ঝোল পুরো কমপ্লিট। দেখো তো আলু কফি দিয়ে ভেটকি মাছের রসাটা কেমন হয়েছে, তোমরা একটু কমেন্ট করে বলো প্লিজ। আর এখন একটু গ্যাসটা একটু কমেছে, আর পেটের যে মোড়ানিটা ছিল সেটাও কিন্তু একটু কমেছে। দেখি কি হয়। ঠিক আছে, তোমরা সাথে থাকো, ভিডিও দেখতে থাকো আমার। হরি বল মন, হরি বল বল, জয় বাবা লোকনাথ বাবা। রনি বনি জলে জঙ্গলে যখনই বিপদে পড়িব তোমাকে স্মরণ করিব, তুমি রক্ষা করিও বাবা প্রাণ। হরি বল মন, হরি বল বল, হরি জয় বাবা লোকনাথ।
ব্রহ্মচারী কি জয় জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী কি জয়। আমার তো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল, আর সকল বন্ধুকে জানাই শুভ সন্ধ্যা। তোমরা সন্ধ্যাটা ভালোভাবে কাটাও। দেখো বন্ধুরা, নতুন মিক্সি আনা হয়েছে। আনা হয়নি অ্যাকচুয়ালি, এটা একটা গিফট। ওই যে গাড়ি কিনেছিল ছেলে, স্কুটি দেখিয়েছিলাম না, ওইটার সঙ্গে এটা আজকে গিফট দিয়েছে। দুটো বাটি দিয়েছে, দুটো না তিনটে? দুটো বাটি। এই যে বাটির ঢাকনা দেখো, এই এখন বাটিতে গার্ডার দেয় না, এই যে আগে গার্ডার দিয়ে তারপর আমরা চাপা দিতাম, আমারটা গার্ডার সিস্টেম ছিল। ওটার ভেতরে গার্ডার লাগানো। ও না তো, নাই তো সাইডটা, নাই তো দেখো এটা বসা যেতে ভিতরে। বাটির এই সাইডে একটা ব্ল্যাক কালারের গার্ডার দিত, কিন্তু এটা আমাদেরও আছে। বাটি সেট না, আমাদের ঢাকনার সাইডে আছে। ওই তো ঢাকনারই, এটা খোলা যায়, এটা লাগবে না, এটা সেরকমই সিস্টেম। যাই হোক, বুঝছো না? ও এটা এয়ার টাইট তো, তাহলে একটু ঢুকে গেছে। ও এখন এগুলিতে থাকে না অ্যাকচুয়ালি, এগুলি এখন এয়ার টাইট, ওই জন্য প্রেস করলো আর বসে গেল, দেখলে না? আমাদের এই ছোট বাটিটা খুব সুন্দর হয়েছে, কম মশলার উপর, কম মশলা সবসময় ইউজ করতে পারবে। কম মশলা। আরেকটা কথা, ওটা কি দিয়েছে? ওটা এটা মশলাটা দিয়েছে না, এটা ওই যে তোর ওই যে লস্যি কস্তি ব্লেডটা। না না, এটা মশলাও করতে পারবা। ওটা ব্লেড দেখো, ওটা ব্লেড। এটা এখানে জুসের কিছু নেই, এখানে মিক্সি আছে সব। এটা বড়, এটা ছোট। এই মশলা করে খোলা খুব হবে। ওটা দিয়ে টাক মারো। কোনটা দিয়ে? ওই যে ওই জায়গাটা, এই যে মুখটা ভেঙে যাবে না তো? না না, এটা তো খোলার জন্যই দিয়েছে। আর এই যে দুটোই মশলারই দিয়েছে। এটা কম মশলা, ওটা বেশি মশলা। যদি তোমার না, তুই এটার ভিতর জুস টুসও করবা। জুস বলতে তোর ওই লস্যি ফস্যি, লস্যি করা যাবে, ফ্রুট জুসও কখনো করা যায়, কিন্তু যদি এখানে ফ্রুট জুস থাকতো এখানে দিয়ে দিতে, ওটা দেয় না। এটা দুটোই মিক্সি। দেখো এটা তো ওই যে গিফট পেয়েছে গাড়ির সাথে, বেশ ভালোই হলো। আমার মিক্সিটা কোথায় রেখেছি, মানে হয়তো ওই কারে দেখতে হবে। হ্যাঁ যাই হোক, কালকে ওইটাকে করে নেবা আর এইটা রেখে দেবা। এটা তারপর কালকে করার পর ওটা ধুয়ে তুলে রেখে দেবা। এইটা সবসময় ইউজ করবো। কোনটা? এইটা। এইটাই কালকে মশলা করবো না, ওটা কালকে একটু মধ্যে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, দুবারও করবো, দরকার হয়। বড়টা করবো না। এই হচ্ছে মিক্সি, আর এই হচ্ছে ছেলের হেলমেট। দেখো এই দুটো ফ্রি পেয়েছে, মানে গাড়ির সাথে। ফ্রি নাই, হেলমেটটা তো দেবেই, হেলমেটটা তো গাড়ির সাথেই দেবে। আর মিক্সিটা গিফট দিয়েছে। মিক্সিটা ভালো হয়েছে। আমার খুব দরকার ছিল গো মিক্সিটা। মিক্সি আমার একটা আছে, কিন্তু মিক্সিটা যে যখন নাকি ঘর টর রং হয়েছে, কোথায় রেখেছি আমি মনে করতে পারছি না। তাই ফেলে তো দিয়ে আসিনি, আর আছে ঠিকই, আমার মনে হয় ওই বাংটায় আছে। ওইটার ডিজাইনই অনেকটা, দেখো, কিন্তু এটা আরো ছোট, বেশ রান্নাঘরে রাখার জন্য খুব সুন্দর। আমি একটা এরকমই ছোট খুঁজছিলাম, মানে চাইছিলাম। সুন্দর হয়েছে, মিক্সিটা পছন্দ হয়েছে। তো আমি ভেবেছিলাম কালারিং, না দেখছি সাদা, যেহেতু এখানে কালারিং ছবি দেওয়া আছে, আমি ভেবেছিলাম কালারিং বুঝি। যাই হোক, গিফট সবসময় যা দেয় তাই ভালো। এটাও দেখিয়ে দিলাম তোমাদের। আর রাত্রি তো হয়ে গেছে, আর তো সকাল থেকে তো আমার শরীরটা খারাপই, সারাদিন আজকে
মানে যেটুকু কাজ করেছি আর নাহলে মানে ঘুমিয়েছি। এবার আদৌ রাত্রেবেলা ঘুম আসবে কি না কে জানি। ওই এখন দুটো ভাত খাবো, মাছের ঝোল দিয়ে একটু ভাত খাবো। আমার সকল বন্ধুকে জানাই শুভরাত্রি বা গুড নাইট। তোমরা সবাই ভালো থাকবে, আমার সাথে থেকো, একটু পাশে থেকো, একটু সাপোর্ট করো, একটু হেল্প করো। তো ব্লগটা এখানেই থাক, কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ।